They must be allowed home. বাংলাদেশে ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকির কথা জানিয়ে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটিশ স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা ও ব্রিটিশ নাগরিকরা হামলার লক্ষ্যবস্তু হতে পারেন। সে কারণে বাংলাদেশ সফর নিয়ে ব্রিটিশ জনগণের ভ্রমণে সতর্কতাও জারি করেছে ব্রিটেন। এই সতর্কতা সংক্রান্ত বিবৃতিটি সর্বশেষ হালনাগাদ করা হয় ৩১ জানুয়ারি, যা এখনও বহাল আছে। বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতর জানিয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের চলাচল থাকে এমন স্থানগুলো উচ্চ ঝুঁকিতে, যে কোনো সময় বাংলাদেশে হামলা হতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশের পাশাপাশি বিদেশিদের উপস্থিতি আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এমন জায়গাগুলো ঝুঁকিপূর্ণ। এছাড়া বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠী ইসলাম বিরোধী জীবনধারা ও মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করতে পারে বলেও সতর্কবার্তায় বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ফলে হামলার সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে বিচ্ছিন্ন হামলা ও হুমকির আশঙ্কা এখনও আছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, বাংলাদেশে প্রায়শই সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা হয়েছে। যদিও হামলা প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনী, হামলার পরিকল্পনা নস্যাৎ করতে কাজ করছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। এর ফলে দেশে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়তে পারে এবং স্বল্প সময়ে চলাচলে বিধিনিষেধ আরোপ হতে পারে। সে কারণে সবসময় চারপাশের পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে ব্রিটিশ নাগরিকদের দেয়া হয়েছে পরামর্শ। বিশেষ করে পুলিশ স্টেশন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয়ের আশপাশে নাগরিকদের সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি বড় সমাবেশ বা বিক্ষোভস্থলে অবস্থান না করতেও পরামর্শ দেওয়া হয়েছে ব্রিটেনের নাগরিকদের। এমনকি জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ব্রিটেন। কারণ হিসেবে সেখানকার অস্থিরতা এবং সহিংসতার ঘটনাকে ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। গেল বছরের জুলাই ও আগস্ট মাসে দেশব্যাপী সহিংসতার ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ডাকা হতে পারে, যেখানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছে। এমনকি ব্যক্তিগত ও গণপরিবহনেও হামলার আশঙ্কা করছে এফসিডিও। পরিস্থিতির অবনতি ঘটলে আবারও সতর্কতা জারি করতে পারে যুক্তরাজ্য সরকার। They must be allowed to rebuild. জোহরা চৌধুরী সেতু, ৭১।